নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026-এর ফেব্রুয়ারি মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য যেটা করণীয় সেই করণ ক্রিয়াটা অবশ্যই আপনাদেরকে বলবো। প্রথম অবস্থা দেখুন, মেষ রাশির বর্তমান যে সময় চলছে, শনির 7.5 প্রভাব কিন্তু মেষ রাশির ওপর রয়েছে এবং মেষ রাশির দ্বাদশে অবস্থান করছে দশমপতি একাদশপতি। এটার একটা কম্বিনেশন কানেকশন তৈরি হয়েছে এবং থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে, সে দ্বাদশপতি এবং সে কিন্তু নবমপতি। তাহলে থার্ড হাউসে কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লগ্নপতি অর্থাৎ রাশির অধিপতি সে কিন্তু দশমভাবে কানেকশন পাবে রাশির সাপেক্ষে। এবং এই যে একটা নির্দিষ্ট গ্রহগত অবস্থান, তার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে যে সমস্যা বা যে ভালো কিছু যেগুলো আসবে, প্রথম অবস্থায় মানসিক একটা চাপ থাকবে। যে কোনো কর্ম যা কিছু করবেন একটা মানসিকভাবে কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন আপনি এই ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। পেটের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ পেট সংক্রান্ত, অর্থাৎ সেখানে লিভারের কোনো সমস্যা আসতে পারে, যকৃতের কোনো সমস্যা আসতে পারে। এই ধরনের কোনো কিছু সমস্যার মধ্যে কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি ট্রিটমেন্ট করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকারা মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেন এবং বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি খুব খারাপ নেই, কিন্তু তবুও কিন্তু একটু চাপের ওনাকে নিয়ে রয়েছে। সেই জন্য কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবেন ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মর যে জায়গাটা রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ রয়েছে। অর্থাৎ দেখবেন যে আপনি যে জায়গায় কর্ম করছেন সেখান থেকে স্থানান্তর হতে পারেন। এটার একটা মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস রয়েছে। এবং অনেক জাতক জাতিকারা কর্মসূত্রে জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় আপনারা যেতে পারেন, সেটার কানেকশনও কিন্তু ফেব্রুয়ারি মাস ভীষণভাবে রয়েছে। তাহলে এই জায়গাগুলো কর্মের জায়গাটা রয়েছে, সে আপনি যে কর্মই করুন না কেন সেটা একটা কানেকশন। আর আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের মধ্যে থাকলে আপনার ক্ষেত্রে শুভ হবে। যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু মেষ রাশির এই বছরটা শুভ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো ফেব্রুয়ারি মাসটা নো ডাউট খুব ভালো জায়গায় যাবে ট্যুর ট্রাভেলসের যারা ব্যবসা করছেন। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় মনোযোগ অবশ্যই দিতে আগামী দিনে, অর্থাৎ বলবো তার নতুন কিছু জায়গা তৈরি হবে, নতুন কিছু যোগাযোগ তৈরি হবে যেটা তার হায়ার স্টাডির জন্য শুভ, সেটার একটা কানেকশন রয়েছে। এবং কিছু কম্পিটিটিভ যদি এক্সাম থাকে যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস শুভ রয়েছে, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আবার বলছি শুভ রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে, চেষ্টা করলে আপনার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যে জায়গাটা রয়েছে, দাম্পত্য জীবনে আমি এখানে খুব খারাপ কিছু দেখাচ্ছে না, কিন্তু মানসিক একটা চাপ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে হতে পারে, এটাই বিশেষ করে রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ফেব্রুয়ারি মাস সেটাকেই ইঙ্গিত করছে। শত্রুতার ক্ষেত্রে রয়েছে শত্রু ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কিন্তু শত্রু আপনাকে খুব বেশি কিছু করে উঠতে পারবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে থাকবে, সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে থাকা শত্রুতা সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির এই বছরের দেবত্ব স্থান, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা দেবত্ব স্থানে ভ্রমণের একটা সুযোগ আসবে এবং সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে সেই ভ্রমণটা সম্পন্ন করবেন, এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর মেষ রাশির আর একটা জায়গায় বিশেষ কানেকশন রয়েছে এবং সেটা শুভত্ব কানেকশন রয়েছে, যেটা সম্পত্তি কেনার ক্ষেত্রে নতুন কিছু সম্পত্তি আপনি কিনতে পারেন, সেটার একটা খুব পাওয়ারফুল যোগ রয়েছে। যারা চেষ্টা করবেন বা যারা মনস্থির করেছেন যে সম্পত্তি কিনবেন, বিগত দিনে হচ্ছিল না,
তাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে নতুন সম্পত্তি কেনার যোগ শুভ রয়েছে। তাহলে এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কি হতে পারে ফেব্রুয়ারি মাস, সেটা বললাম। এবং দেখুন, যেটা করণ ক্রিয়া রয়েছে, আপনি সব থেকে ভালো হবে আপনার, যেহেতু বর্তমানে শনির 7.5 প্রভাব চলছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির যে অধিপতি সে কিন্তু তুঙ্গস্থ ফল দিচ্ছে, অর্থাৎ উচ্চস্থ স্থানে অবস্থান করবে। এটা খুব পাওয়ারফুল, যেটা মানসিক একটা শক্তি আপনার মধ্যে যোগাবে, কিন্তু তবুও কিন্তু আপনাকে ড্যামেজ, আপনাকে ডাউন করার চেষ্টা করবে, কিন্তু সেটাও কিন্তু কানেকশন রয়েছে। সেই জন্য আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, তাতে আপনার সব থেকে ভালো হবে। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি মঙ্গলবার করে নিরামিষ আহার করে আপনি হনুমানজির কোনো মন্দিরে গিয়ে সেখানে একটা মালা, জবা ফুলের মালা, 9টা ফুলযুক্ত জবা ফুলের মালা তৈরি করবেন, বা যেখান থেকে কিনবেন তাদেরকে বলবেন, তারা বানিয়ে দেবে, এবং সেটা হনুমানজির গলায় দিয়ে আপনি সেখানে লাড্ডু এবং ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু হনুমানজির কাছ থেকে আপনি প্রার্থনা করবেন যাতে আপনার জন্য শুভ হয়। এটা মঙ্গলবার করে করবেন, অনেকটা ভালো ফল পাবেন। আমি বারবার বলি, জন্মছকের কিছু কিছু জায়গা ডিস্টার্ব থাকে, 100% কিন্তু কিছু থাকে না। সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে হয়তো বাধা তৈরি হচ্ছে কর্মের জায়গা, কারোর ক্ষেত্রে হয়তো বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো যে আপনার হওয়া উচিত ছিল কিন্তু লাস্টে কি কেটে যাচ্ছে, হচ্ছে না, বা অকারণে উটকো ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। কেউ হয়তো খুব কাছের মানুষগুলো আপনাদের সঙ্গে শত্রুতা করছে। তাহলে এই জিনিসগুলো যদি হয় আপনার ক্ষেত্রে, তাহলে জানবেন যে তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারবার বলি। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন আমার সঙ্গে, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে আপনি ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বার কখন কোন সময়ে বসি, ও সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, খুব ভালোভাবে কাটান, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।